রোজা আল্লাহ কেন দিয়েছেন, উদ্দেশ্য কি? আল্লাহ নিজেই বর্ণনা করছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। রোজার একটি মাস আমি সিয়াম সাধনার জন্য এই জন্যই নির্দেশ দিয়েছি, যাতে করে এই একটি মাস তাকওয়ার চর্চা করে তোমরা তাকওয়াবান হতে পারো। রোজা আল্লাহ দিয়েছেন 1 মাস, আপনি আমি না খেয়ে থাকবো, আর আল্লাহ তাআলার কিছু খাবার দাবার আয় হবে, এই খাবার দাবার তিনি অন্য জায়গায় দিবেন, এই জন্য দিয়েছেন। কথা বলেন, কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন এর মাধ্যমে আমরা তাকওয়ার চর্চা করতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে। এটা হলো উদ্দেশ্য। এটা হলো শিক্ষা। কি শিক্ষা? কি শিক্ষা? হলো রোজার মাধ্যমে বান্দা তুমি এই শিক্ষা নাও, ক্ষুধার্ত মানুষ, যে মানুষগুলো ঠিক মতো খেতে পারে না, এই মানুষগুলোর অনুভূতি তুমি যেন বুঝতে পারো, এটা হলো শিক্ষা। আর উদ্দেশ্য কি? আমার কথা কি বুঝেন না আপনারা? আমি তো জানি খুলনার মানুষ শিক্ষিত, তো জবাব দেন। উদ্দেশ্য তাকওয়া অর্জন, আর শিক্ষা হলো যেন দরিদ্র মানুষের কষ্ট আপনি বুঝতে পারেন। আচ্ছা, গেল রোজা। এবার আসেন কুরবানি। শুধু পশু জবাই করে মাংস খাওয়ার জন্য দিয়েছেন? এই ইবাদতের পেছনে কয়টা জিনিস আছে? 1 নাম্বার, 2 নাম্বার উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলছেন উদ্দেশ্য হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানি পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে যাবে না। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের তাকওয়ার লেভেল যাচাই করেন। কুরবানির উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে প্রধান উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার, আল্লাহ তাআলা মানুষের তাকওয়ার লেভেল দেখতে চান, আর 2 নাম্বার, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের উপরে বান্দা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারে কিনা আল্লাহ তা দেখতে চান। আরো অনেক উদ্দেশ্য রয়েছে, ইমানি পরীক্ষারও এখানে একটা নিদর্শন রয়েছে। আমি প্রধান কয়েকটা উদ্দেশ্য বললাম। তাহলে উদ্দেশ্য গেল। শিক্ষা কি? এখান থেকে শিক্ষা কি? কুরবানি থেকে শিক্ষা কি বলেন তো? কুরবানি থেকে সবচাইতে বড় শিক্ষা হলো আমরা কুরবানি যেই ঘটনাকে স্মরণ করে কুরবানি করি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। সবচেয়ে বড় শিক্ষা হলো ইব্রাহিম নবী যেমন দ্বীনের জন্য তার ছেলেটাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, এই কুরবানির ঘটনা থেকে আপনার আমার জন্য শিক্ষা হলো সে আল্লাহকে খুশি করার জন্য আপনার জীবনের সব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে অযথাই নিরর্থক খামাখা সৃষ্টি করেন নাই। আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। এমনি এমনি আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়নি। কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? কি জন্য আমাদেরকে সৃষ্টি করা হলো? আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind except my ownership. আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা গোলাম কার? যারা বললেন না নিজেকে গোলাম পরিচয় দিতে আপনাদের কষ্ট লাগে, লজ্জা লাগে? আমরা গোলাম কার? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম,
আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আমরা গোলাম জাত, আমরা গোলাম জাত। আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। এজন্য পৃথিবীতে যতদিন থাকবো অহংকার এবং দাম্ভিকতাপূর্ণ আচরণ করা যাবে না। গোলাম যেমন সবসময় বিনয়ী থাকে, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর গোলাম সব সময় বিনয়ী হয়ে নম্রভাবে চলবে। এটাই গোলামের পরিচয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা তো তারা, দুনিয়ার জমিনে যারা অহংকারী পূর্ণ আচরণ করে না, দাম্ভিকতা পূর্ণ আচরণ করে না, বরং রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় যারা নম্রভাবে বিচরণ করে। রহমানের বান্দা তারা দুনিয়ায় যারা নম্রভাবে বিচরণ করে। অহংকার করা এটা ইবলিসের স্বভাব, অহংকার করা ফেরাউনের স্বভাব, অহংকার করা নমরুদের স্বভাব। এজন্য মানুষ কখনো অহংকার করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করলো সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করলো। আল্লাহু আকবার। অহংকার করার কোনো কোয়ালিটি আমাদের মধ্যে নেই। আমরা তো 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে। এমন নাপাক পানি যে পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। সেই 1 ফোঁটা নাপাক পানি থেকে যার পয়দা হয়েছে সে তো অহংকার করার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এখন আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের তো নমুনা পাওয়া যেতে হবে, গোলামের নমুনা পাওয়া লাগবে। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সবচেয়ে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত। কেন? সবচেয়ে উত্তম নমুনা এই ইবাদতে পাওয়া যায় কেন? কারণ আমরা নামাজে যখন দাঁড়াই, আপনি কি চিন্তা করেছেন যে কিভাবে দাঁড়াই? গোলামের মতো মাথাটা নত করে দিয়ে, আসামি যেমন স্যালেন্ডার করে, আমরাও তেমন গোলামের মতো মাথা নত করে আমাদের হাতগুলো কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত উঠিয়ে গোলামের মতো স্যালেন্ডার করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। নামাজের মতো উৎকৃষ্ট গোলামের নমুনা এটা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। সর্বাবস্থায় বান্দার অন্তরে আল্লাহর স্মরণকে জাগ্রত রাখার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন কে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য যতগুলো ইবাদত কম্পালসারি করেছেন, আবশ্যক করেছেন, কিংবা যত ইবাদত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটি ইবাদতের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য এবং শিক্ষা রয়েছে। কথা বুঝতেছেন আমার? আপনারা আবার ভাবিয়েন না হুজুর মনে হয় ভূমিকা দিচ্ছে। আমার কোনো ভূমিকা নেই, আমি আলোচনা শুরু করে দিয়েছি। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ তাআলা যত ইবাদত করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটি ইবাদতের পেছনে 2টো জিনিস আছে। জোরে কোন? কয়টা? 1 নাম্বার কিছু উদ্দেশ্য, 2 নাম্বার কিছু শিক্ষা। বুঝতে পেরেছেন? আবারও রিপিট করছি, প্রত্যেকটি ইবাদতের পিছনে 2টো জিনিস রয়েছে। কয়টা? 1 নাম্বার, ভুলে গেছেন, 1 নাম্বার উদ্দেশ্য। সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, আবার মুখস্থ করে ফেলতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। এই যে 1 নাম্বার 2 নাম্বার বললাম, কিসের 1 নাম্বার 2 নাম্বার? যত ইবাদত আল্লাহ দিয়েছেন সকল ইবাদতের পেছনে কয়টা জিনিস আছে? 1 নাম্বার, 2 নাম্বার। নামাজ আল্লাহ দিয়েছেন, নামাজের পেছনেও কয়টা জিনিস আছে? উদ্দেশ্য, শিক্ষা।